কোথায় হলো? প্ল্যাটফর্মে যখন দৌড়াচ্ছিল তখন হয়েছে। এখানে ওঠার সময় হয়নি, ওঠার সময় তো ফাঁকা ফাঁকা ছিল। তো ফোনটা কই দেখি, ফোনটা দেখি। ওই তো আসে মানে ট্রেনটা এসে গেছে, ও আগে আগে একা একা দৌড়াচ্ছিল না, ওই তখন মনে হয় করেছে। একা ছিল, যাবে না। কোনো মানে হয়? এই সাইডে কি যায়নি, তবে ঠিক আছে, প্রথম ফ্যানটা কেটে দিল। মানে এইটুকানের মধ্যেও পকেট মারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তোমরা যারা আগের ভ্লগটা দেখোনি তারা চট করে গিয়ে একবার দেখে আসো। সেদিনকে আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমরা সবাই সেদিনকে গেছিলাম চন্দনেশ্বর মন্দিরে। যেহেতু সবার আগে আমি রেডি হয়ে গেছি, তাই ব্যালকনিতে দাঁড়িয়ে একটু আমি বাইরের প্রাকৃতিক দৃশ্য অনুভব করছিলাম। তারপরে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা মন্দিরের উদ্দেশ্যে। আর সকাল সকাল চা ছাড়া কেই বা থাকতে পারে, তাই আমরা সবাই মিলে একটু চা খেয়ে তারপর গেছি। আর যেমন রাতের বেলা ঠান্ডা, তেমন সকালবেলা রোদ, যার জন্য আমি একটুও তাকাতে পারছিলাম না। আর এখানে চা খেতে গিয়ে সবচেয়ে বড় একটা কাণ্ড ঘটে যায়, যেটা হচ্ছে দিদির হাত থেকে গরম চা পড়ে গিয়ে সবার সাদা জামা একটা সুন্দর দাগ হয়ে যায়। সবাই, কেউ বাদ যায়নি এখানে, আমি, দিদি, বাপি, সবাই। আর সেখানে দিদিরও হাতে একটু ছাকা লেগে যায়, যেহেতু চাটা ভীষণ গরম ছিল। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে চলে যাই মন্দিরের ভেতর। আমরা চন্দনেশ্বর মন্দিরে এই কারণেই গেছিলাম, কারণ আমার পুকুর 1 বছর পরে মাথার চুল দেওয়ার কথা ছিল, যেটা চন্দনেশ্বর মন্দিরেই দিতে হবে। আর এখানে চারিদিকে বাচ্চাগুলো কাঁদছিল, স্বাভাবিক, ছোটোবেলা আমাদেরও চুল কেটে দিলে আমরাও কান্নাকাটি করতাম। আর আমি এখানে এটাই ভাবছিলাম যে আমাদের পুপুও না কান্নাকাটি শুরু করে দেয়, তাই আমিও মুখটাকে ওরকম পাকাচ্ছিলাম। এই তো মামা, এই দেখ, কি হয়েছে তোর? কি হয়েছে তোর? তোমার কি হয়েছে? তোমারও তো মাথার চুল কাটবো। কেমন লাগছে দেখতে? পুপুর ন্যাড়া হওয়ার পর তো আমি ওকে পুরো চিনতেই পারছিলাম না, মানে মনে হচ্ছিল পুরো অন্য কেউ, আমি আমার পুপুকে চিনিই না। তারপর আমরা সবাই মিলে চলে যাই পুজো দিতে। আর এখানে প্রচুর মানুষ আসে, প্রচুর, যেখানে অনেকে দণ্ডিও কাটে। আর এখানে আমরা ঠাকুরমশাইকে খুঁজতে খুঁজতে ঠাকুরমশাইকে হারিয়েও ফেলি, মানে আমাদের আগে আগেই যাচ্ছিলো, বাট তারপরে আমরা আর খুঁজে পাই না। ওইদিকে নয়, ঠাকুরমশাই এদিকে কোথাও আছে। তারপর এখানে পুপুরা সব খেলা টেলা করছিল। আর তারপর আমরা আস্তে আস্তে চলে আসি হোটেলের দিকে, কারণ আমাদের আবার যাওয়ার কথা ছিল দীঘাতে, কিন্তু তার আগে আমরা গেছিলাম সুইমিং পুল দেখতে।
অনেকটা সময় সুইমিং পুলে কাটিয়ে দিয়েছিলাম বলে আমরা আর বেশি সময় নষ্ট না করে ফ্রেশ হয়ে খেতে চলে গেছিলাম। আর খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম দীঘাতে। আর ফার্স্টে ভেবেছিলাম দীঘাতে আমরা যাওয়াই হবে না, কারণ তখন অলরেডি 3টে বেজে গেছিলো। কিন্তু দীঘাতে গিয়ে দেখি প্রচুর ভিড়। ওকে নিয়ে কিছু করিসনি? সানসেট দেখে আমরা চলে গেছিলাম ওল্ড দীঘার দিকে, কারণ অনেক কিছু কেনাকাটির ছিল আর কোথাও ঘুরতে গেলে কেনাকাটি করাটা আবশ্যক। যেহেতু পরের দিনকেই সকাল সকাল আমাদের বাড়ি ফেরার কথা ছিল, তাই বেশি রাত না করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। আর তারপরেই আমার চলে আসে জ্বর। প্রচণ্ড পরিমাণে আমার জ্বর এসে গেছিলো হঠাৎ করে, যার জন্য আমার কোনো এনার্জিই ছিল না, কেন প্যারাসিটামল খেয়ে আমার সেই মুহূর্তে খুবই ঘুম পাচ্ছিল। কিন্তু কিছু করার নেই, আমাকে তো বাড়ি ফিরতেই হবে। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।